বর্ষা আসতেই কাঁচা শাকসবজির দাম হয়ে যায় আকাশ ছোঁয়া এবং তার ফলেই পকেটে টান পড়ে মধ্যবিত্ত পরিবারের। এবং এবারও সেই কাঁচামালের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে প্রতি বছরের ন্যায় এবছর দাম আরও কিছুটা বেশি, যার কারণ হিসাবে যে সবজি বিক্রেতারা রয়েছেন তারা জানাচ্ছেন যে পাহাড়ে যেভাবে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে তার ফলে সেখান থেকে যে সমস্ত শাকসবজি উৎপাদন হয় সেই সমস্ত শাকসবজি আসতে অনেকটাই সময় লাগছে। এরকমই আছে বাজারে মাল কম আসলে এরকম নাই তো ওই বিক্রি বিক্রি করি লস কিন্তু হয়ই, লাভও হয় লস হয়। মাল যদি যোগান না আসে তাহলে মালটা দিবে কোথার থেকে বাজারে, যার জন্যই একটু মূল্য বৃদ্ধিতে কিনতে হচ্ছে এবং বেশি দামে বিক্রি করতে হচ্ছে, নাহলে পয়সা উঠবে না তো। আর কাঁচামালের ব্যবসা বুঝতেই পারো, সকালে যদি যায় 50 পরে যায় 40, যার জন্য যারা ব্যবসায়ী তারা মোটামুটি ভালো মাল নিয়ে এসে সকাল সকালে বিক্রি করে, যার জন্য দামটা একটু বেশি বা তুলনামূলকভাবে ঠিকই নিচ্ছে, বেশি কিছু নিচ্ছে না। যার ফলে অনেকটাই সমস্যা যেমন ক্রেতাদেরও তেমন কিন্তু বিক্রেতাদেরও, কারণ এই বিক্রেতাদের এই যে সবজির দাম বাড়ার ফলে ক্রেতারা কিন্তু বাজারে দাম শুনেই ঘুরে যাচ্ছেন, যার ফলে অনেকটাই লোকসানের মুখ দেখতে হচ্ছে সবজি বিক্রেতাদের। তবে এ বিষয়ে ক্রেতাদের প্রশ্ন করা হলে তারা জানাচ্ছেন যে এবার যে সবজির দাম তা কিন্তু অনেকটাই দ্বিগুণ রয়েছে, যার ফলে তাদের মধ্যবিত্ত যে পরিবাররা রয়েছেন যারা দিন আনে দিন খায় সেই সমস্ত পরিবারগুলোর কিন্তু পকেটে অনেকটাই টান পড়ছে, যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন মধ্যবিত্ত পরিবারের লোকজন। অন্য দাম বেড়ে গেছে, যে এটা ছিল 40 টাকা কেজি সেটা তখন 80 টাকা করে হয়ে গেছে। অসুবিধা তো হবে, আমাদের তো একটা বাজেট থাকে না, বাজেটের বাইরে চলে যাচ্ছে, কষ্ট হচ্ছে সংসার চালাইতে। কেনাদের সংখ্যা তো কমই হবে, দাম বেশি, জিনিসের দাম বেশি, কমই আছে। অনেকটাই অসুবিধা, এখন তো মালটা বাইরের থেকে আসে, তো কোনোদিন আসে কোনোদিন আসে না ঠিক মতন, কালেকশন ঠিক মতো নাই, এর দাম অটোমেটিক দাম একটু বেশি থাকে। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।